আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আমরা ইতিহাসের এমন এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জমা করছেন, যেটা এত বড় কিসমত ইতিপূর্বে আমার জানা মতে আমাদের বংশের কারো হয়েছে কিনা আমি জানি না, বা আপনাদের কারো হয়েছে কিনা জানি না, যেখানে খাদিজাতুল কুবরা আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বিবি, তার বিবাহ যেই জায়গায়, আজকের বিবাহের অনুষ্ঠান ওই জায়গায় হইতেছে। যে ছেলের বিবাহ হইতেছে ওই ছেলে যেইভাবে ধন্য, আর যে মেয়ের সাথে বিবাহ হইতেছে ওই মেয়েও ধন্য। রাসূলের সাথে জীবনের মিল, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করতেছেন। এত বড় কিসমত ওয়ালা ছেলে মেয়ে, আর বিশেষ করে এই ছেলে মেয়ের পিতামাতা যারা সত্যিকার অর্থে সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বাইতুল্লাহর সামনে একবারে দুই নামাজের মাঝখানে, জোহর এবং আসরের মাঝামাঝি সময়ে আল্লাহ তাআলা একবারে বাইতুল্লাহর সাথে সরাসরি আমাদের দেশের আমাদের প্রিয় লোকদেরকে একসাথে জমা করছেন। আমরা একসাথে জমা হয়ে আসি। তো আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা যে পাঠাইছেন, এই পাঠানোর ক্ষেত্রে একজন বাবা সফল ওই সময় হয় যখন একজন বাবা শরীয়তের দৃষ্টিতে তার মেয়েকে দ্বীন ঈমান শিখায়, আর একজন দিনদার ছেলের কাছে বিবাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি নিছেন। এর বিপরীত হলো, যদি বাবা মেয়েকে বেপরদায় রাখে, মেয়ে দিন না চিনে বদ্দিনের কাছে মেয়েরে বিয়ে দেয়, তাইলে আল্লাহ তাআলা এই বাবা রোজা নামাজ হজ যাকাত পড়লেও জাহান্নামী বানাবেন। আল্লাহ তাআলার দয়া, আমাদের যেই ছেলে মাহমুদ, নামের মতোই মাহমুদও প্রশংসিত, দ্বীনের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আল্লাহরে সবার উপরে রাখে। কোনো সমাজ, কোনো পরিবেশ পরিস্থিতি কাউকে উপরে রাখে না, একমাত্র দ্বীনকে সবার উপরে রাখে, দ্বীনের উপর কোনো কিছু রাখে না। এই যে আল্লাহ তাআলার দয়া, এই দয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই দয়া আল্লাহ তাআলা আমাদেরকে সফল করুক। আর ছেলে যেইভাবে দিনদার, মেয়েও দিনদার, এবং ছেলের মা বেঁচে আছেন, বাবাকে আল্লাহ তাআলা মাফ করুক। মা অনেক চেষ্টা করছেন ছেলেকে দিনদার বানানোর জন্য। আজকের এই যে সফল মুহূর্ত, এটা একজন মায়ের জন্য সবচেয়ে বড় পাওনা। বাইতুল্লাহর সামনে ছেলেকে বিবাহ, এটা তো কোটি টাকা দিয়ে কেউ করতে পারে না। আমাদের বিবাহগুলি হয় হলো এই হিন্দুদের পূজার মতো, গায়ে হলুদ হয়, বেপর্দা হয়, গান হয়, বাজনা হয়। আর যেখানে 24 ঘন্টা আল্লাহর ইবাদত হয়, মাতাফে কি সুন্দর দৃশ্য আমরা দেখতেছি। সবাই, সব শ্রেণী মানুষ আল্লাহকে ডাকতেছে। আবার এখানে কেউ নামাজ পড়তেছে, 24 ঘন্টা ইবাদত হইতেছে। যেখানে এই এই বাইতুল্লাহতে বিবাহ হইতেছে। আর বাইতুল্লাহ হলো যতদিন থাকবে কিয়ামত হবে না। বাইতুল্লাহ হলো মানুষের নিরাপত্তার একবারে সবচেয়ে বড় চাদর। দুনিয়ার পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচায় হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা এই আমাদেরকে গান বাজনা মুক্ত, সামাজিক রসুম রেওয়াজ মুক্ত, শুধু দিনকে সামনে রাখা, কোনো সৌন্দর্যকে সামনে রাখা না। ছেলের কি আছে এটা আসল না, মেয়ের বাবা দেখছে ছেলে দিনদার কিনা। আবার মেয়ের কি আছে এটা ছেলে দেখে নাই, দেখছে দিন আছে কিনা। এই যে এত বড় একটা আল্লাহকে খুশি করার মুহূর্তে, আল্লাহ আমারও যে এর ভিতরে শরীক করছে, আমি আল্লাহর কাছে এই উসিলায় আল্লাহর দিদার চাই, আল্লাহর কাছে যেন আল্লাহর সাক্ষাৎ পেতে পারি। আপনাদেরকেও বলি যে আমাদের বিবাহ যেন অন্তত পক্ষে যাদের টাকা পয়সা আছে এইভাবে বাইতুল্লাহতে আইসা হয় এবং দিনকে সামনে রেখা হয়। বিবাহ হইলে তো আর হইলো না, আমাদের দেশে অনেক বিবাহ মসজিদে হয়, কিন্তু দিনকে সামনে রেখা হয় না। কে কেমন সুন্দর, কার কত টাকা আছে এটা দেখা হয়। তো মসজিদে যাইয়াও মসজিদের লাজ রক্ষা পায় না। বিবাহ শুধু মসজিদ কেন্দ্রিক হবে না, বিবাহ যারা মসজিদে যাবে ওরা ইমানদার হইতে হবে। আর এই বিবাহ ইমানদার। একটা ছেলে নামাজ পড়ে না ঠিক মতো, অনেক টাকা পয়সার মালিক, ওরে মসজিদে না বাইতুল্লাহতে বিয়া দিলেই কি লাভ? যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফে বিয়া হইতেছে এবং দামি লোকদের বিয়া হইতেছে। এত বড় কিসমত আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দিছে, আমরা এই দামকে ধরে রাখার চেষ্টা করব। এই দাম ওই সময় ধরে থাকবে, আমরা প্রথম দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মেয়ের বাবা মা এবং মেয়েকে, মেয়ের স্বামীকে এবং এই ছেলের মাকে সহ আল্লাহ তাআলা বাইতুল্লাহতে আনে, এবং তারা যেন শুকরিয়া আদায়ের সেজদা বাইতুল্লাহ এসে দিতে পারে যে আল্লাহ তুমি দয়া কইরা আমার ছেলেরে কবুল করে বাইতুল্লাহ বন্ধনে আবদ্ধ করছো, আমার মেয়েকে আবদ্ধ করছো, আমাদেরকে বাইতুল্লাহ আসার তৌফিক দিও। এটা 1 নম্বর টার্গেট থাকবো জীবনের। 2 নম্বর টার্গেট থাকবো
আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজার বিবাহ হয়েছে, এইভাবে আল্লাহ তাআলা এই বিবাহটাও যেন খাদিজার মতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কবুল করে। খাদিজা যেইভাবে সারা পৃথিবীর জান্নাতি নারীদের সেরা নারী, আমাদের এই জান্নাতি নামও জান্নাতি হয়, যেন জান্নাতি নারীদের সেরা হয়, খাদিজার আদর্শ হয়। আর আমাদের ছেলে মাহমুদ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে বড় হয়। তৃতীয় যেটা দোয়া থাকবে সেটা হলো তাদের বংশধর যেন সত্যিকার অর্থে ইমানদার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহতে আইসা বংশধর ইমানদারের দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি তো আমার সন্তান আর পরিবারের লোকদেরকে এখানে রাইখা গেছি, তুমি আমার সন্তানদেরকে ইমানদার বানায়ো, নামাজ প্রতিষ্ঠাকারী বানায়ো। তাহলে আমরা ইতিহাসের দ্বিতীয় যে সাক্ষী সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য যে দোয়া করছেন, আমরা ঠিক ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে নিজেদেরকে মিলাইতে পারতেছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাকুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছিলেন সন্তানাদির জন্য, উত্তম রিজিকের, নামাজ প্রতিষ্ঠাকারী বানানোর, আল্লাহর শুকরগুজার বান্দা বানানোর। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমাদেরকে আনছে। আমার খুব লাগে, আল্লাহ তাআলা এত বড় একটা সৌভাগ্যের জায়গায় আমাকে জমা করছে। আল্লাহ যেন আমার বিবি, আমার সন্তান এবং আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাবা হওয়ার, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির মতো আমার বিবিকে বানায় দেয়। আমাদের সবাই পিতা, আমাদের যত মায়েরা আছে তাদেরকে যেন হাজেরার মতো বানায় দেয়। ইসমাইল আলাইহিস সালামের মতো আমাদের যেন নেককার সন্তান, যারা আছে নেককার সন্তান বানায় দেয়, আর যারা আসবে তাদেরকে যেন নেককার বানায়। চতুর্থ যেই কথা সেটা হলো আল্লাহ তাআলা এই বিবাহের ক্ষেত্রে আমাদের আসলে অনেক ক্ষেত্রে অনেক দামি জিনিসের আমরা কদর করতে পারি নাই। এত বড় দাম বাইতুল্লাহ বিবাহ, তারপরও অনেকের সামাজিকতা বা 5 নাম্বার যেটা বিষয় সেটা হলো বিবাহর শাদী হয় দুনিয়াতে সত্যিকার অর্থে আল্লাহ বিবাহ বন্ধন এই জন্য দিছেন যাতে আল্লাহর প্রিয় বান্দা তৈরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত তৈরি হয়, যাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু গর্ব করতে পারেন। আমরা আশা করি এই বংশধর থেকে যেই সন্তান আসবে কিয়ামতের দিন আল্লাহ রাসূল তাদেরকে আরশের নিচে একবারে রাসূলের পাশে আল্লাহ ছায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাউজে কাউসারে তাদেরকে ডাকবেন, তাদেরকে পাশে নিয়ে দাঁড়াইবেন, তাদের নিয়ে আল্লাহর সামনে ফখর করবেন। 6 নাম্বার বিষয় হলো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত দিতেছে, এজন্য এই বিবাহে আমরা কোনো বেপরদার ভিতরে রাখবো না। এই বিবাহ দিনের বাইরে এই বিবাহ রাখবো না, দোনোটাকে জান্নাতের, এই বিবাহকে জান্নাতের মাধ্যম বানাবো। ছেলের পক্ষ থেকে ওটা জান্নাত বানাবো, মেয়ের পক্ষ থেকে এই বিবাহ কেন্দ্রিক কোনো চাওয়া পাওয়া থাকবে না, চাওয়া পাওয়া থাকবে আল্লাহকে। এবং এই বিবাহেতে যেই মেয়ের সাথে বিবাহ হইতেছে এই মেয়ে চিন্তা করবে আমার থেকে যেন জান্নাতি মানুষ আদর্শ গ্রহণ করে, ছেলেও এটা চিন্তা করবে তার থেকে যেন জান্নাতি ছেলের আদর্শ গ্রহণ করে। 7 নম্বর কথা হলো সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা করবে মরণ পর্যন্ত। এটা যার বিয়ে হইতেছে সেও জানে না, যেই মেয়ের বিয়ে হইতেছে সেও জানে না, বাবা মাও জানে না এদের বিবাহ বাইতুল্লাহতে হজের মৌসুমে আল্লাহর কাছে সবচেয়ে দামি মাসগুলোর একটা মাসের ভিতরে হবে। আল্লাহ তাআলা এই যে এত বড় নিয়ামত দিল, আমাদের অতীতের গুনার ব্যাপারে তওবা ইস্তেগফার করা দরকার যে আল্লাহ আমরা তো এই নিয়ামতের উপযুক্ত না, তুমি দিছো, তুমি কিন্তু আবার ছিনায় নিও না। ঠিক 8 নম্বর যেটা বিষয় সেটা হলো আগামীতে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের সন্তান আদি সহ যাদের বিবাহ হবে বাইতুল্লাহ কেন্দ্রিক হবে, এখানে কেউ গান বাজাইতে পারবো না, বাজনা বাজাইতে পারবো না, মেয়ে ছেলে আলাদা থাকে, একসাথে আমরা নামাজ পড়ি আলাদা, এখানে ইহরামের পোশাক পরে আমরা বিবাহ পড়তেছি। আমাদের এই বিবাহ যেন জান্নাতে যাওয়ার কারণ হয়, দুনিয়ার চাহিদার কারণ না হয়। 9 নম্বর বিষয় হলো আমরা এই সময় সবচেয়ে বেশি চেষ্টা করব বাইতুল্লাহ আমরা যে আসছি, আল্লাহ যে আনছে আমাদেরকে যেন হজ্জে মাবরুর নসিব করে। আপনারা দোয়া করবেন আপনাদেরকে আল্লাহ বারবার হজ্জে মাবরুর নসিব করুক, আমাদের যেন আল্লাহর হুকুম মানার তৌফিক দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। 10 নম্বর কথা হলো বিবাহ যেইভাবে দুই ফ্যামিলিকে জমা করে এইভাবে যেন মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে জমা করে দেয়, মুসলিম উম্মার সকল ভেদাভেদকে আল্লাহ খতম করে দেয়, মুসলিম উম্মার যত পেরেশানি আছে দিন দুনিয়ার পেরেশানি আল্লাহ যেন লাঘব করে। আমাদের মার্কাজ এবং মাদ্রাসা আছে আল্লাহ যেন আলেমের হেদায়েতের জন্য কবুল করে, আমাদের সাথে আলেমদেরকে যোগ করে, আলেমদের সাথে আমাদেরকে যোগ করে নেককারদের যেন এক হয়ে আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এখন খুতবা হবে, সবাই মনোযোগ দিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা এখানে পাঠ করা হয়েছে, আমরা ওই জায়গায় আছি ওই মক্কার ভূমিতে। এখন খুতবা পাঠ হবে, খুতবার পরে আমি মেয়ের বিয়ের ব্যাপারে মাহমুদের প্রস্তাব দিব, ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাইব। এরপরে আপনারা সবাই
দোয়া করবেন, দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি খুতবার জন্য দাঁড়াইতেছি। হ্যাঁ মাহমুদ, তুমি শুধু আমার দিকে ফিরে বসো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال رسول الله صلى الله عليه وسلم خير النكاح بركة أيسره مؤنة. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. اللهم بارك لهما وبارك عليهما وجمع بينهما في خير. اللهم بارك لهما وبارك عليهما وجمع بينهما في خير. اللهم بارك لهما وبارك عليهما وجمع بينهما في خير. آمين يا رب العالمين. আমি জান্নাতি খাতুন, মাশাআল্লাহ কি সুন্দর নাম, জান্নাতি খাতুন পিতা জালাল উদ্দিন এর বিবাহ 2 লক্ষ টাকা মোহর নির্ধারণ করিয়া তোমার বিবাহ বন্ধনে দিলাম। তুমি বলো আমি কবুল করিলাম। হ্যাঁ এই দেখো বিয়ের লেগে দাঁড়ায় গেছে। হ্যাঁ কও আমি কবুল করিলাম। আমি কবুল করিলাম। আল্লাহ তাআলা আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়া জামা বাইনাহুমা ফি খাইর। আল্লাহুম্মা বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়া জামা বাইনাহুমা ফি খাইর। আল্লাহুম্মা বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়া জামা বাইনাহুমা ফি খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমরা ইনশাআল্লাহ এই বাইতুল্লাহতে ইনশাআল্লাহ এই বিয়ার জন্য আলাদা দোয়া করুক। যারা এই বিবাহে পাত্রপাত্রী এবং বাবা মা তাদের কাছে আমরা দোয়া চাই। আপনাদের কপালের সাথে কপাল লাগানো দরকার ছিল, এত বড় কিসমত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে। একবারে না চাইতেই দিয়েছে। কোটি টাকা দিয়ে আয়োজন আল্লাহ করতে পারত, আমরা করতে পারতাম না, যেটা আল্লাহ তাআলা দিয়েছে। আগামীতে এটাকে আদর্শ হিসাবে রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের মতো এখানেই আমরা রাখতেছি। বিবাহ হইলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আলাদা না, ছেলে পক্ষ আলাদা না, মেয়ে পক্ষ আলাদা না, দুইটা এক পক্ষ। তোমার চিন্তা করতে হবে এই মেয়েকে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি আদরে রাখবো। বাবার আদর, মায়ের আদর, সব আদর রেখে আসতেছে, তুমি আদর দিবা। আর মেয়ে চেষ্টা করবো তার আসল মা যেমন আছে এমন আরেক মা সে উপহার পেয়েছে, ওই মাই তার বাবা, ওই মাই তার সব। এইভাবে ওই মাকে দেখে শুনে রাখবে। এইভাবে যখন একটা সুখী দাম্পত্য হবে তখন দিনের ব্যাপারে মানুষ এই আদর্শের কথা একবারে সারা পৃথিবীতে ছড়ায় পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।